দুঃখের কথা যেটা ও বলছিল আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ যেটা দুঃখের কথা আর আনন্দেরও কথা, আমাদের কেউ জিজ্ঞেস করতো না জানেন তো যে আমার এখন গান গাইতে ইচ্ছে করছে কিনা। এটা আমাকেও বলতো। অবস্থায় আছি সব থেকে দুঃখ, এটা আমি এখনো বলি, গাইয়ে নাচিয়েদের খুব দুঃখ। কারোর বাড়িতে ধরুন আপনাকে নেমন্তন্ন করেছে, খেতে গেছেন, একটা গান শোনাও না গো, মানে ওটা না হলে খেতেও দেবে না। এটা আমার বাবা বলতে জানিস তো, না গাইলে খেতে দেবে না। এটা আমার মামা বাড়িতে দিদার বাড়িতে যখন যেতাম, হ্যাঁ দিদার কি গর্ব ছিল যে আমি নাচ করি, কেন একটা গেস্ট এলেই বলতো একটা নাচ কর না। এবং সত্যি কথা বলতে তখন কিন্তু টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট ছিল, এবং দিদা বাড়িতে কোনো টেপ রেকর্ডার ছিল না, কোনো ক্যাসেট ছিল না, এবং অনেক সময় এরকম হতো যে আমি যে গানটায় নাচ শিখেছি সেই ক্যাসেটটা নেই, মানে তখন এরকম হতো তুই এক কাজ কর না, তুই একটু গেয়ে গেয়েই নাচটা কর না, মানে নিজেই গেয়ে নাচ করছি, এটা হয়েছে কিনা তুই বল। হ্যাঁ কতবার হয়েছে। তো সেই হিসেবে বলবো, এই যে বললাম একটা যুগ, সেই হিসেবে বলবো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি পায়, অনেক বেশি অ্যাভেলেবল জিনিসের। হ্যাঁ ওই ছোটবেলাটার একটা দারুণ মজা ছিল, দারুণ মজা ছিল, এবং গেয়ে নাচ করতামও, এরকম কাজ করতাম না, এবং করতে 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 সেই নেশা চলে এসে ঝোঁক চলে আসতো। প্রথম দিকে একটা ইতস্তত করতাম, তারপর ঝোঁক, এই নাচটা দেখাই, তাহলে ওই নাচটা দেখাই, এটাও শিখেছি, এটা দেখাই, এরকম করে করে দেখাতাম। এবং সেই এবং যে যারা দেখতো তত প্রশংসা করতো, কত ভালোবাসতো, এই ভালোবাসাগুলো সত্যি তো হ্যাঁ খুব মজার দিন ছিল এই জিনিসটা। একটা শোনা, একটু অত্যাচার করি তোকে, তার করবে না, কি শোনাবো বলো। এটা তো পছন্দের মধ্যরাতের রবীন্দ্রসঙ্গীত। আমার কিন্তু সিরিয়াসলি মানে রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে করছেই, তার সাথে কিন্তু ওই গানটা নিশিরাত মাকাজাত গানটা, এই নিশিরাত মাকাজাত গানটা এক লাইন বড় শোনাতে পারি, সেটা খুব হাস্যকর হবে ভাই। ঠিক আছে তাহলে তুই তোর যেটা। আচ্ছা রবীন্দ্রসঙ্গীতটা আগে শোনাই। মধ্যরাতের রবীন্দ্রসঙ্গীত কি কঠিন প্রশ্ন। ওটাও করতে পারিস, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে, কঠিন, প্লিজ তুই এটা বলিস না। আচ্ছা আমার মায়ের একটা খুব ফেভারিট গান ছিল, সব সময় গাইতো, সেটা একটুখানি চেষ্টা করছি, ভুলভাল হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। দীপ নিবে গেছে মম নিশিত সমীরে, দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম এ পথে যখন যাবে আধারে, শুনিতে পাবে রজনী গন্ধার গন্ধ, ভরেছে মন্দিরে ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, মনে মনে বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। এর বাইরে আর পারবো না। দর্শকগণের কাছে আমরা ক্ষমা চাইছি, কারণ এই গানটা আমি ওকে জোর করে গাইছি, যে জিনিস জোর করা হয় সেটা ভালো হয় না। ওটা বিচ্ছিরি হয়নি, ওটা চুপি চুপি বাঁশি বাজে। মাঝে মাঝে জীবনে ভুল হওয়া ভালো, এরকম ভুল খুব মজার। হ্যাঁ তো দর্শকগণরাও খুব মজা পেয়েছেন যে চুপি চুপি বাঁশি বাজে, এরকম চুপি চুপি রাত 2টোর সময় কি সুন্দর আমরা একটা আড্ডায় মেতে উঠলাম। হ্যাঁ এখন তো খুব গাল ভরার নাম হচ্ছে পডকাস্ট। হ্যাঁ কিন্তু এই আড্ডাটা
আমরা সত্যি কথা বলতে আমরা ঠিক করে রেখেছিলাম একটা আড্ডা মারবো, তো আমরা ভাবলাম শুধু এই আড্ডাটা নিজেদের মধ্যে কেন সীমাবদ্ধ রাখি, আমরা আমাদেরকে যারা ভালোবাসে তাদের সাথে এই আড্ডার অনুভূতিটাকে বন্টন করে নিই, তাতে কি হবে তারাও একটু আমাদের সাথে এই মধ্যরাতের আড্ডায় মেতে উঠবে। নিশ্চয়ই। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জীবন যতটুকু আছে, ওই যে ওকে আজকে বলছিলাম, কার কাছ থেকে 1 টাকা পেলাম না সে দুঃখে না গিয়ে 4 আনা পেয়েছি সেই 4 আনা পাওয়ার আনন্দেই জীবনটায় উপভোগ করুন। আর ওর সাথেই এতদিন বাদে দেখা হচ্ছে, আমি বললাম না ওর সাথে আমার প্রতিদিন দেখা না, এই যে আজকে ওই 4 আনার দেখা হয়েছে, একদম। 4 আনার দেখাটাই আমি খুব ভালো করে এনজয় করে নিয়েছি। এখন আমরা শুতে যাব, প্রচন্ড একদম। ঘুম পাচ্ছে। ভীষণ। আমাদের ক্যামেরায় ওদিকে রয়েছে অঙ্কুশ রায়, তারও প্রচন্ড ঘুম পেয়েছে, তার চোখগুলো লাল হয়ে গেছে। দর্শক আসনে রয়েছে শ্রেয়া, আর ওদিকে রয়েছে আমাদের সৌমিক। সৌমিক শুধুমাত্র রাগেশ্রী গান শুনবে বলে বাড়ি চলে গেছিল, আবার এসছে। আরে ওর জন্য কিছু বল। হ্যাঁ, বলবো তো, ওর তো আমি চোখ ফোক কিছু দেখতে, শুধু নাক পাটাই দেখতে পাচ্ছি। ও যে জেগে আছে আমি সেটা বুঝতে পারছি, চোখটা কিন্তু বন্ধ। হ্যাঁ, ওকে না, ওকে সবাই ওকে ওকে অনেকটা নেপালিদের মতো দেখতে লাগে। আমরা যখন কেদারনাথ ঘুরতে গেছিলাম আমাদেরকে ওখানকার নেপালি ছেলেই মনে হচ্ছিল, ওরেতে ওকে ওর ড্রেস পরে। আপনার তবে আমি হ্যাঁ, ব্যক্তিগতভাবে যেটা আলাদা করে আজকে যেহেতু এরকম একটা হুম, আনঅফিসিয়াল পডকাস্টে হুম। আমরা বসলাম, পডকাস্ট ওইভাবে বলা উচিত হ্যাঁ, না, আমি আড্ডাই বলি, আড্ডাটা বেশি ভালো লাগে, গল্প বাঙালি করতে লাগে আর বললাম। শুনতে বেশ, গল্প হ্যাঁ, আড্ডা এগুলো বেশ ভালো ওই লাগে। ওই করে চলবে। হুম, আমি চাইবো যে এই জায়গাটার একটা বিরাট বড় জায়গা হোক, মানে মানসিকভাবে মানুষের কাছে বড় জায়গায় পৌঁছাক। এটা শুধুমাত্র কফি খাওয়ার জায়গা না হোক, এটা সময় কাটাবার এবং যেটাকে আমরা আজকের গাল ভরা শব্দে কোয়ালিটি টাইম বলি। হুম, লোকজন শুধু এখানে এসে কয়েকটা জিনিসের দিকে তাকিয়ে থাকুক, এটা থেকে ইন্সপায়ার হয়ে আবার পড়াশোনা শুরু করুক, সেই বইগুলো এখানে রাখার হুম, সাজেশন দিক, প্রয়োজন হলে সেই বইগুলো তোমরা কালেক্ট করে নিয়ে হুম। এসে এখানে দাও, যাতে আরো ভবিষ্যতে এগোক। এটা একটা লাইব্রেরি হয়ে এইটা উঠুক। জানিস তো, আমি একজনকে মানে আমাদের একটা লাইভ পডকাস্ট না, আমি মাঝে মাঝে ভিডিও করি, সেখানেও বলেছিলাম যে অনেকের বাড়িতে এরকম অনেক জিনিস আছে হুম, যেগুলো যুগ যুগ এবং কালের নিরিখে অপ্রয়োজনীয়, মানে সেগুলো এখন আর চলে না। ঠিক আছে, যেমন এই পেছনের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, হুম, পেছনের ওই রিলের ক্যামেরা চলে না। আমার মেসুর ছিল, হ্যাঁ, তো আঁখি আমাকে ওটা দিয়েছে, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আপনাদেরকেও বলছি যে আপনাদের ঘরে যদি এরকম কোনো জিনিস থাকে যেটার মানে আপনার কাছে ভীষণ মূল্য, মানে এবং মূল্যহীন বলা যেতে পারে, মানে সেটা মানে অমূল্য, অমূল্য বলা অমূল্য যেতে সেটা। পারে। সেই জিনিসটা আপনি ফেলতেও পারছেন না, আবার ঘরে রাখতেও পারছেন না। যদি আমাদের যতটুকু স্পেস তার মধ্যে সেটা রাখার মতন যদি জায়গায় কুলোতে পারি, একদম। আপনি আমাদেরকে দিন, আমরা যত্ন করে রেখে দেবো। এবং তা সে বই হোক, অনেক বইও, কত সুন্দর সুন্দর ওইটাই তো, বইও ওটাই, থাকে, কত ওটাই, কিছু থাকে, ওটাই। জিনিসপত্র থাকে, একদম। সেগুলো হ্যাঁ, সেগুলো আমরা তো সবাই জানতে পারি না, হ্যাঁ, যে কার কাছে কি সম্পদ আছে। একদম। যদি নিজের দায়িত্বে আমরা রক্ষণাবেক্ষণ না হুম, করতে পারি, তাহলে আমার মনে হয় এরকম কোনো একটা হুম, জায়গায় যেখানে আর ১০টা লোককে আমি দেখার সুযোগ করে দিতে পারবো, তারা এসে এখানে এখানে দিয়ে যাক না। হুম, মানে আমার এটা যদি আমি ভাগ্য দোষে হুম, অন্য হুম, শহরে এখন হুম। থাকছি তাই। আমার এটা বাড়ি হলে আমি সকাল থেকে সন্ধ্যা এখানেই বসে থাকতাম। আমি এখানে থাকতে। না, জিনিসটা কি বলতো, জিনিসটার মর্যাদা পাবে। মানে জিনিসটার দেখুন, আমরা তো সত্যি কথা মূল্য দিতে পারবো না, কারণ আমার কাছে সেই অর্থ নেই যে আমরা মূল্য দিই, কিন্তু আমি এইটুকুন বলতে পারি তার কদর হবে এবং তার মর্যাদা পাবে। নিশ্চয়ই। এটাই ঠিক তো আছে, দরকার। এইটা। এটাই তো হ্যাঁ, দরকার। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মিউজিয়াম ক্যাফেতে তো আপনাদের সাথে দেখা হচ্ছেই, আবার গান, আড্ডা, কবিতা, নাটক সবকিছুতে মেতে উঠুক আমাদের মিউজিয়াম ক্যাফে। নমস্কার। নমস্কার।